শাপলা চত্বরে গণহত্যার ১৩ বছর আজ এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছেন অনেকে। বিচারের দাবি স্বজন ও হেফাজতের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধরা দিয়েছে বিজেপিকে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে ভোটের মাঠে পরাজিত করার পর এমন মন্তব্য করেছেন রাজ্যটির মসনাদে বসতে যাওয়া শুভেন্দু অধিকারী। ভারতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শেষে প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গ সহ ৫টি রাজ্যের ফলাফল। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান হয়েছে। রাজ্যটিতে ২৯৩ আসনের মধ্যে ২০৬টিতে জিতে প্রথমবার ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি। ভবানীপুর আসনে ১৫,০০০ ভোটের ব্যবধানে মমতাকে হারিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মমতার বিরুদ্ধে তার এই বিজয়কে হিন্দুত্ববাদীদের জয় হিসেবে অভিহিত করেছেন তিনি। পশ্চিমবঙ্গে সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তীর মতো তৃণমূলের হেভিওয়েট ও তারকা প্রার্থীদের পরাজয় হয়েছে বিজেপির কাছে। এদিকে নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতা ধরে রেখেছে আসামে। রাজ্যটিতে ১২৬ আসনের মধ্যে ১০২টিতেই জিতেছে বিজেপি। আঞ্চলিক জোটসঙ্গী ছাড়াই এবার ক্ষমতায় যাচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দল। তামিলনাড়ুতে বাজিমাত করেছে তারকা অভিনেতা থালাপতি বিজয়। রাজ্যটিতে ২৩৪ আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে পেয়েছে ১০৮টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রয়োজন ছিল ১১৮টি আসনের। তাই মুখ্যমন্ত্রী হতে অন্য কারো মুখাপেক্ষী হতে হবে বিজয়কে। এছাড়া কেরালাতে ১৪০টি আসনের মধ্যে ৭১টিতে জিতে ক্ষমতায় ফিরেছে ইউডিএফ জোট। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন বা ফলাফল যাই হোক, তাতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন বলেন। পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক, বাংলাদেশ নিজের স্বার্থ বজায় রেখে কাজ করবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর এবং এটি কোনো নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের উপর নির্ভরশীল নয়। বিভিন্ন বিষয়ে ছড়ানো গুজব নিয়ে কান না দিয়ে বাংলাদেশ তার লক্ষ্য অর্জনে আশাবাদী বলেও জানান শামা ওবায়দ। শাপলা চত্বরে গণহত্যার ১৩ বছর আজ এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে অনেকে। নারকীয় ওই ঘটনার বিচার চায় হতাহতদের স্বজন ও তাদের সংগঠন হেফাজত ইসলাম। ২০১৩ সালের এ রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে চালানো নারকীয় হত্যাকাণ্ড, সে স্মৃতি ও ক্ষত আজও বাংলাদেশের মানুষের মনে দগদগে হয়ে আছে। দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কঠোর সেন্সরশিপ ও ভয়ের সংস্কৃতির কারণে এই ঘটনার প্রকৃত নিহতের সংখ্যা ও ভয়াবহতা জনসম্মুখে আসতে পারেনি। তবে ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ট্র্যাজেডি নিয়ে নতুন করে সত্য প্রকাশের পথ উন্মোচিত হয়েছে। হালনাগাদ অনুযায়ী হেফাজতের মহাসমাবেশে ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সেই রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অভিযান চালানো হয় সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন মরণাস্ত্র, যার তথ্য প্রমাণ ও প্রত্যক্ষদর্শী সাক্ষ্য এখন নথিবদ্ধ করা হয়েছে সংস্থাটিতে। রাজধানীর ওয়ারি থেকে ৩০ কেজি গাঁজা ও ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারি থানার ১ নং ফোল্ডার স্ট্রিট হতে উপপুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের মূল্য ৯,৩২,০০০ টাকা। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় ওয়ারি থানার ওসি তদন্ত নিরু মিয়া জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান চলবে, চালানো হবে এলাকাকে মাদক মুক্ত রাখার সব চেষ্টা। এর আগে ঢাকা ৬ আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন তার এলাকাকে মাদক মুক্ত রাখার ঘোষণা দেন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দেন। ৩০ কেজি গাঁজা, ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯২ বোতল চকোডিএক্স, যেটা ফেন্সিডিলের ক্যাটাগরিতে পড়ে। এর সাথে আছে হলো ৮ বোতল স্কাফ, ওই একই মানে অল্টারনেট না, প্রায় ফেন্সিডিল জাতীয়, যেটা কোডেন আছে যেটার মধ্যে, একে উদ্ধার হয়ে যায়। মামলা পরীক্ষার দিন এই হলো বিষয়। তবে সবচেয়ে বড় কথা হলো, আমাদের প্রত্যেকটা অফিসারকেই আমাদের নির্দেশ দেওয়া আছে মাদকের জন্য দিন আর রাত নেই, সবসময় জানে কোনো তথ্য পাইলে, যে কোনো মাধ্যমে পাইলে যেন অভিযান অব্যাহত রাখে।
শুধু নোয়াখালী নয়, পার্শ্ববর্তী জেলার প্রান্তিক মানুষেরও চিকিৎসার একমাত্র ভরসাস্থল 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতাল। ঝুঁকিপূর্ণ থাকায় ভবনটি ভেঙে 2021 সালে শুরু হয় আধুনিক ভবনের কাজ, কিন্তু দীর্ঘ সময় নানা কারণে তা বিলম্বিত হয়। বর্তমানে 7 তলার কাজ শেষ হলেও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় চালু করা যাচ্ছে না নতুন ভবন। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। বসার জায়গা নিয়ে সমস্যা চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরাও। নোয়াখালী প্রতিনিধি মাওলা সুজনের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। এই বেহাল দশা নোয়াখালী জেনারেল হাসপাতালের। নানা জটিলতায় নতুন ভবন তৈরি হলেও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় চালু করা যাচ্ছে না নতুন ভবনটি। ফলে অস্থায়ীভাবে নির্মিত টিন শেডের ঘরগুলোতেই চলছে সেবা কার্যক্রম। জরুরি বিভাগ থেকে ওয়ার্ড সবখানেই উপচে পড়া ভিড়। পর্যাপ্ত জায়গা আর রুম সংকটে বেশ ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। এখানে রোগীর চাপ অনেক বেশি। নতুন ভবনটা চালু হলে এখানে চাপগুলা কমতো, ওখানে সুন্দরভাবে রোগীরা পরিষেবা পাইতে হয়। আমাদের ওই বিল্ডিংটা যদি খুব তাড়াতাড়ি কাজ শুরু করে আর চালু করে তাহলে এটা রোগীদের জন্য খুবই ভালো হবে। পুরাতন ভবনের মধ্যে যে জাহিল অবস্থা, যে একবারে নষ্ট, ওখানে মানে থাকার মতো আকার উপযোগী না। বাথরুম সেখানে শুই থাকে, এখানে কিভাবে চিকিৎসা হবে? আর যদি নতুনটা চালু করা হয়তো এই সমস্যাটা থাকবে না। এদিকে রোগীর চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ায় বেশ হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। দ্রুত নতুন ভবনে হাসপাতালের কার্যক্রম শুরুর আশা তাদের। রোগীরা আসতেছেন কষ্ট করে বিভিন্ন দূর দূরান্ত থেকে, ওনাদের স্থান সংকুলান করতে, দাঁড় করাইতে এবং এই যে বৈরী আবহাওয়াতে গরমের ভিতরে অনেকক্ষণ দাঁড়াই থেকে তাদের কষ্ট হচ্ছে। রুম সংকটের চরম একটা অবস্থা ভোগ করছি, যেটা যদি আমাদের আরও বেশি রুম দেওয়া হয় এবং আমাদের এখানে যদি রুগী দেখার স্পেসটা সুযোগটা আরও বেশি করে দেওয়া যায়, রুগীরা আশা করি সুন্দর একটি সেবা পাবে। গণহত্যা বিভাগ আমাকে আশ্বস্ত করেছে যে ওনারা জুনের মধ্যে এটা শেষ করে দেবেন। সেক্ষেত্রে ওনারা যদি জুনে আমাদেরকে ভবন হস্তান্তরের চিঠি দিয়ে আমরা খুব অল্প সময়ের মধ্যে ভবন বুঝে আমাদের ডিপার্টমেন্ট এবং ওয়ার্ডগুলো যেগুলো এখানে প্রভিশন আছে সেগুলো শিফট করতে পারবো। নতুন ভবনে বিদ্যুৎ সংযোগের কাজ চলমান জানিয়ে শিগগিরই তা হস্তান্তরের আশ্বাস দিয়েছে গণপূর্ত বিভাগ। নোয়াখালী জেনারেল হসপিটালের নির্মাণ কাজের সিভিলের কাজ সম্পূর্ণ হয়েছে আর বিদ্যুৎ কানেকশনের কাজ চলমান আছে। বিদ্যুৎ কানেকশনের কাজ শেষ হলে আমরা ভবনটি কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেব। নোয়াখালী জেনারেল হাসপাতালের নতুন ভবনটি দ্রুত বিদ্যুৎ সংযোগ দিয়ে শিগগিরই চালুর দাবি সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।